ও মা গু গেছিলাম এখনই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো আপনাদের আমি ভালো আছি। দিস ইজ শারিয়া শোন এন্ড ইউ আর ওয়াচিং মি দিস মোশন। সো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওটা আমার জন্য অনেক স্পেশাল, কারণ আজ রওনা দিয়েছি বান্দরবন থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে। এই রুট নিয়ে অনেক শুনেছি, অনেকে বলেছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রোড ট্রিপগুলোর মধ্যে এটা একটা। তাই আজ নিজের চোখে দেখবো, নিজের অনুভূতি আপনাদের সাথে শেয়ার করব। সকাল থেকে আবহাওয়াটা ছিল একদম পারফেক্ট। পাহাড়ের মাঝে হালকা ঠান্ডা বাতাস আর চারপাশে সবুজ পরিবেশ যেন দিনটা শুরুতে অন্যরকম করে দিয়েছিল। আসলে রাস্তাঘাটে চলতে গেলে একটু প্রবলেম হয়, বাট এখানে ইনসিডেন্টলি আমার মাইক্রোফোনটা কাজ করতেছিল না। বাট আমি তখন ভয় দিতেছিলাম, হঠাৎ করে আর কি আমার সামনের চাক্কাটা একদম খারাপভাবে স্লিপ খায়। ও মা গু গেছিলাম এখনই। শিট। তো আসলে এগুলো কোনো ব্যাপার না। তো চলুন আবার শুরু করি আমরা। তো বান্দরবন শহর ছাড়ার পর থেকে রাস্তার চরিত্র বদলাতে শুরু করলো। সমতল রাস্তা বদলে শুরু হলো পাহাড়ি উঁচু নিচু পথ। সামনে একের পর এক বাঘ, আর প্রতিটা বাঘ শেষ হওয়ার পর যেন নতুন একটা দৃশ্য অপেক্ষা করছিল। আসলে সত্যি বলতে বাইক চালাতে চালাতে একটা জিনিস বারবার মনে হচ্ছিল, ভিডিওটিতে যতটা সুন্দর দেখা যায় বাস্তবে এই জায়গাগুলো তার চেয়েও অনেক বেশি সুন্দর। আসলে এগুলো চোখে না দেখলে আপনারা কখনো বুঝতে পারবেন না। রাস্তার দুই পাশে বিশাল সব পাহাড়, কোথাও ঘন জঙ্গল, কোথাও ছোট ছোট আদিবাসী গ্রাম। মাঝে মাঝে মনে হচ্ছিল পাহাড়ের গায়ে ছড়িয়ে থাকা বাড়িগুলো দেখে মনে হচ্ছিল যেন কোনো পেন্টিংয়ের ভিতর দিয়ে যাচ্ছি। এই রাস্তার স্পিডের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দৃশ্যগুলো উপভোগ করা। তো এখানকার মানুষগুলো আসলে আর কি আন্তরিক। বাচ্চাগুলোর সাথে আমি একটু মজা নিচ্ছি। হে ইয়ো ব্রো। এই রাস্তার স্পিডের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দৃশ্যগুলো উপভোগ করা, কারণ এখানে প্রতিটা কয়েক মিনিট পর পর এমন কিছু ভিউ আসে যেটা আপনাকে থামাতে বাধ্য করবে। শুধু বাতাসের শব্দ আর দূরের পাখির ডাক। শহরের ব্যস্ততার জীবনে আমরা হয়তো বুঝতেই পারি না এমন শান্ত পরিবেশ আমাদের কতটা দরকার। রাস্তাটা মোটামুটি ভালোই ছিল, তবে কিছু কিছু অংশে ভাঙ্গা আর ছোটোখাটো গর্ত ছিল, তাই সাবধানে রাইড করার জরুরি। বিশেষ করে বর্ষাকালে এই রুটে বাড়তি সতর্কতা প্রয়োজন। পাহাড়ের রাস্তায় রাইড করার একটা আলাদা মজা আছে। প্রতিটা কর্নার নেওয়ার সময় একটা এক্সাইটমেন্ট কাজ করে, আবার একই সাথে নিজেদের সেফটির দিকেও খেয়াল রাখতে হয়। যতটা সামনে এগোচ্ছিলাম ততই প্রকৃতির রং বদলাতে শুরু করছিল। কখনো রোদ, কখনো মেঘ, আবার কখনো হালকা ঠান্ডা বাতাস। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই যেন এই যাত্রাটাকে আরও সুন্দর করে তুলতে চেয়েছে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, বাট আমি একটা জিনিস খেয়াল করেছি, এই রুটে তেমন কোনো হর্নের শব্দ নেই, ট্রাফিক নেই, শহরের কোলাহল নেই, আছে শুধু রাস্তা, পাহাড় তার নিজের চিন্তাগুলো। রাইড করতে করতে অনেক সময় এমন হয় আমরা কোনো গন্তব্যের জন্য যাত্রা শুরু করি, কিন্তু শেষে বুঝতে পারি আসল আনন্দটা গন্তব্যে নয়, পুরোটি জার্নিটাতেই ছিল। আজকের এই রাইডটা ঠিক তেমনই একটা অভিজ্ঞতা। বান্দরবন থেকে রাঙ্গামাটি যাওয়ার পথে যতগুলো বাঘ নিয়েছি, প্রতিটা বাঘ যেন নতুন একটি গল্প বলেছে। কোথাও সবুজ পাহাড়, কোথাও মেঘে ঢাকা চূড়া, কোথাও নির্জন রাস্তা। এই ধরনের রাস্তা রাইড করলে নিজের সাথে কিছু কথা বলার সুযোগ পাওয়া যায়। যেমন আমি আপনাদের সাথে বলতেছি, আমার মনের কথাগুলো আপনাদের সাথে প্রকাশ করতেছি। জীবনে অনেক চিন্তা, অনেক প্রশ্নের উত্তর যেন এমন রাস্তাগুলোতেই খুঁজে পাওয়া যায়। প্রায় পুরো রাস্তা জুড়ে একটা বিষয় আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে, সেটা হলো প্রকৃতির বিশুদ্ধ সৌন্দর্য। কোনো কৃত্রিমতা নেই, কোনো বাড়তি কিছু নেই, শুধু প্রকৃত তার নিজের মতো করে সুন্দর। যখন ধীরে ধীরে রাঙামাটির দিকে এগোচ্ছিলাম তখন রাস্তার পাশের দৃশ্যমানগুলো আরও বদলাতে শুরু করলো। পাহাড় আর লেকের মিশ্রণ একটা অন্যরকম অনুভূতি তৈরি করছিল। অনেকক্ষণ রাইড করার পর ক্লান্তি থাকলেই মনটা ছিল একদম ফ্রেশ, কারণ এমন রাস্তা রাইডে করলে ক্লান্তির চেয়ে স্মৃতিগুলোই বেশি জমা হয়। সত্যি বলতে বাংলাদেশের মধ্যে যদি কোনো রোড ট্রিপ আমাকে বরাবর টানে তাহলে বান্দরবন থেকে রাঙামাটির এই রুটটা অবশ্যই তার মধ্যে থাকবে, কারণ এই রাস্তাগুলো আসলে একটা থ্রিল কাজ করে। আজকের যাত্রা আমাকে আবার মনে করিয়ে দিল, ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয়, ভ্রমণ মানে নতুন অনুভূতি সংগ্রহ করা, নতুন গল্প তৈরি করা। অবশেষে আমরা অলমোস্ট অনেক কাছাকাছি চলে যাচ্ছি। আমরা একটু পরে রাঙামাটির দিকে ঢুকবো। আসলে রাঙামাটিতে ঢোকার আগে আমাদেরকে একটা ফেরি পার হতে হবে, কারণ এখানে ব্রিজের কোনো সংযোগ নেই। আমাদেরকে এখন ফেরি পার হইতে হবে। আধা ঘন্টা অপেক্ষার পর এখন ফেরি আসছে, সবাই উঠতেছে, এখন আমরা উঠবো।
সবাই বের হয়ে নেক। তো ফেরিতে উঠলাম, তো আবার একটু লেট হবে। ফেরি ফুল ভরতে ভরতে সবাই আশা করি তাড়াতাড়ি। পার বাইক 10 টাকা করে লাগবে ফেরি পার হইতে, আর পার পারসন 10 টাকা। অলমোস্ট দেখছেন গ্যাস, আইসা পড়ছি অলমোস্ট। এখন হ্যাঁ লাগবো, ঢুকে গেলাম। লাগে নাই পার হইতে। রাঙামাটি আর অলমোস্ট 51 কিলোমিটার। খাগড়া লিচু বাগান, ফেরিঘাট থেকে বের হওয়ার পর প্রথমে যে জিনিসটা আমার চোখে পড়লো সেটা হলো এখনকার পরিবেশ পুরাটাই পরিবর্তন। বান্দরবনের রাস্তাটা যেমন পাহাড় কেন্দ্রিক, রাঙ্গামাটির দিকে আস্তে আস্তে পাহাড়ের সাথে লেক আর পানির সৌন্দর্য যোগ হয়ে যায়। রাস্তার দুই পাশে সবুজ পাহাড়, মাঝে মাঝে পানির ঝলক আর ঠান্ডা বাতাস, সব মিলে একদম অন্যরকম একটা অনুভূতি। এই মুহূর্তে বাইক চালাতে চালাতে মনে হচ্ছে আমি কোনো তাড়াহুড়োর মধ্যে নেই। গন্তব্য আছে ঠিকই, কিন্তু আজকে আমার কাছে গন্তব্যের চেয়ে যাত্রাটাই বেশি গুরুত্বপূর্ণ। আমি সবসময় একটা কথা বলি, ট্যুরে বের হলে শুধু ক্যামেরার জন্য রাইড করলে হবে না, নিজের জন্য রাইড করতে হবে। কারণ ভিডিওটি একদিন পূর্ণ হয়ে যাবে, কিন্তু অনুভূতিগুলো অনেক দিন বেঁচে থাকবে। এই রাস্তায় আসার পর একটা বিষয় খেয়াল করলাম, এখন প্রকৃতির সৌন্দর্য খুব জোরে নিজের উপস্থিতিতে জানান দেয় না, ধীরে ধীরে সময় নিয়ে আপনার মন জয় করে। একটা বাঁক পার হতেই দূর পাহাড় দেখা যায়, আরেকটা বাঁক পার হতে পানির বিশাল বিস্তৃত চোখে পড়ে। তারপর আবার রাস্তা জঙ্গলের মধ্যে ঢুকে যায়। মনে হয় যেন প্রকৃতি কয়েক মিনিট পর পর নতুন দৃশ্য উপহার দিচ্ছে। জীবনে অনেক বড় পরিকল্পনা থাকে, অনেক স্বপ্ন থাকে, অনেক চাপও থাকে, কিন্তু প্রকৃতির মাঝে এলে বুঝতে পারি মাঝে মাঝে শুধু বেঁচে থাকাটা একটা সুন্দর ব্যাপার। এই মুহূর্তে আমার সামনে লম্বা রাস্তা, চারপাশে সবুজ, হেলমেটের ভিতরে হালকা বাতাসের শব্দ, আর আমার হর্নেট 2.0 ইঞ্জিনের পরিচিত শব্দ। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু হয়তো দরকার নেই। রাস্তাটা এখন অনেক ভালো, তবে কিছু জায়গা ভাঙ্গা অংশ আছে। আর আসলে এই রাস্তার যে প্রতিটা ভাগ সেটা আমাকে বারবার প্রতিনিয়ত মুগ্ধ করছে। অনেকেই ভিডিওতে শুধু সুন্দর অংশগুলো দেখে, কিন্তু বাস্তবে একটা ট্যুরের পেছনে অনেক প্রস্তুতি থাকে। বাইকের সার্ভিস, রুট প্ল্যান, ফুয়েল, নিরাপত্তা, সব কিছু। আজকের রাইডে একটা বিষয় আমাকে সবচেয়ে বেশি খুশি করেছে, সেটা হলো নিজের সাথে সময় কাটানোর সুযোগ। আমরা অনেক সময় অন্যদের জন্য বাঁচতে গিয়ে নিজের জন্য সময় বের করতে পারি না, কিন্তু এমন একটা রাইড আপনাকে নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। যত রাঙ্গামাটির দিকে এগোচ্ছিলাম ততই মনে হচ্ছিল একটা সুন্দর অধ্যায় শেষ হতে চলেছে। মনের মধ্যে তখনই দুই ধরনের অনুভূতি কাজ করছিল, একদিকে গন্তব্যে পৌঁছানোর আনন্দ, অন্যদিকে এই অসাধারণ রাস্তা শেষ হয়ে যাওয়ার গল্প। অবশেষে দূরে রাঙ্গামাটির সৌন্দর্য চোখে পড়তে শুরু করলো। লেক, পাহাড় আর প্রকৃতির মিশ্রণে তৈরি এক অন্যরকম পরিবেশ। সেই মুহূর্ত মনে হলো আজকের পুরো যাত্রার প্রতিটা মিনিট সার্থক ছিল। হয়তো কয়েক বছর পর এই ভিডিওটি আবার দেখব, তখন রাস্তার দৃশ্যগুলোর চেয়ে বেশি মনে পড়বে আজকের অনুভূতিগুলো। কারণ একটা ট্যুর শেষ হয়ে যায়, কিন্তু সেই ট্যুরের স্মৃতিগুলো অনেক দিন বেঁচে থাকে। আর এটাই ভ্রমণের সবচেয়ে বড় সৌন্দর্য। যদি কখনো সুযোগ পান তাহলে বান্দরবন থেকে রাঙ্গামাটি এই রুটে একবার হলেও রাইড করবেন। বিশ্বাস করুন, এই রাস্তা আপনাকে নিরাশ করবে না। আজকে এই যাত্রা আমার জীবনের অন্যতম সুন্দর মোটোব্লগ অভিজ্ঞতা হতে থাকবে। বাট ওয়েট, ভিডিওটি কিন্তু এখনও শেষ হয়নি। তো এই মুহূর্তে আমি রাঙ্গামাটির সবচেয়ে সুন্দর অংশগুলোর মধ্যে একটাই আছি। সামনে যে উঁচু রাস্তাগুলো দেখতে পাচ্ছেন,
সত্যি বলতে ভিডিওতে যতটা সুন্দর লাগছে বাস্তবে তার চেয়ে অনেক বেশি অসাধারণ। দূর থেকে যখন প্রথম এই রাস্তা চোখে পড়ছিল তখনই বুঝেছিলাম আজকের রাইডের সবচেয়ে স্মরণীয় অংশ হতে যাচ্ছে এটা। আসলে এই কথাটা আমি অনেকবার বলে ফেলছি, আসলে এটা বলার ঠিক হয়নি। চারপাশে সবুজ পাহাড়, নিচে বিস্তৃত জলসিঁড়ি, আর মাঝখান দিয়ে চলে গেছে এই অসাধারণ পাহাড়ি রাস্তা। আসলে এই রাস্তাগুলো চোখে না দেখলে আপনি কখনো উপভোগ করতে পারবেন না। ক্যামেরা চালু করার আগে কয়েক মিনিট শুধু দাঁড়িয়েছিলাম, কারণ কিছু দৃশ্য আছে যেগুলো আগে নিজের চোখে উপভোগ করতে হয়, তারপর ক্যামেরা ধারণ করতে হয়। এই রাস্তার সবচেয়ে সুন্দর বিষয়গুলো আপনি যত উপরে উঠবেন চারপাশের দৃশ্য তত বদলাতে থাকবে। আসলে সত্যি বলতে আমি যখন মোটরব্লগ শুরু করি তখন এমন কিছু মুহূর্ত আসলে স্বপ্ন দেখতাম, যেখানে আমি আমার বাইক, একটা সুন্দর রাস্তার অসাধারণ একটা ভিউ থাকবে। আজকে ঠিক তেমনই একটা মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে আছি। অনেকে বাইক ট্যুরকে শুধু একটা শখ মনে করে, কিন্তু যারা সত্যিকারে ট্যুর করে তারা জানে এটা শুধু শখ না, এটা একটা অনুভূতি, এটা একটা স্বাধীনতা, এটা একটা জীবনধারা। এই উঁচু রাস্তা দিয়ে উঠতে উঠতে সেই অনুভূতিটা আরও বেশি করে উপলব্ধি করছি। প্রতিটা বাঁক যেন নতুন একটা দৃশ্য উপহার দিচ্ছে। প্রতিটি উঁচু অংশে ওঠার পর মনে হচ্ছে না এর চেয়ে সুন্দর ভিউ আর হতে পারে না, কিন্তু একটু পরে আবার তার থেকেও সুন্দর দৃশ্য সামনে চলে আসছে। আমি এখন অনেক ধীরে চালাচ্ছি, কারণ এখানে স্পিডের কোনো প্রয়োজন নেই। প্রতিটা দৃশ্য মনে গেঁথে নেওয়ার, প্রতিটা অনুভূতি নিজের মধ্যে জমা রাখার। দূরে তাকালে ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে। আমার মনে হয় রাঙামাটির সবচেয়ে বড় সৌন্দর্য শুধু পাহাড় না, শুধু লেকেও না, বরং পাহাড় আর লেকের একসাথে মিলে যে পরিবেশ তৈরি করছে সেটা রাঙামাটিকে অন্যরকম করে তুলছে। এই রাস্তার উপর দাঁড়িয়ে সেটা আরও ভালোভাবে বোঝা যায়। আমি আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে আরও কিছু বাঁক অপেক্ষা করছে, আরও কিছু পাহাড়, আরও কিছু গল্প, আর সেই গল্পর সাক্ষী হয়ে থাকছে আমার এই ছোট্ট বাইক আর আপনাদের প্রিয় এই মোটর ব্লগ। রাঙামাটির এই উঁচু রাস্তা আমাকে একটা জিনিস শিখিয়েছে, জীবনের পথে অনেকটা এমন, কখনো উঁচু, কখনো নিচু, কখনো কঠিন বাঁক আসে, কখনো সহজ রাস্তা, কিন্তু থেমে গেলে গন্তব্যে পৌঁছানো যায় না। ধীরে হলেও সামনে এগিয়ে যেতে হয়। তো আমার সাথে সাথে আপনারা এই রোডটি একটু উপভোগ করতে থাকুন। I was chasing shadows, moving too fast. Didn't see the way our love couldn't last. Now I'm stuck replaying what I put you through. Every night I'm haunted by the thought of you. If you need my love, call me and I'll step on through. And we can talk all night long. If you want this love, then call me and I'll drive to you. And we can touch all night long. Just call me and I'll come through. Just call me and I'll come through. Just call me and I'll come through. I was chasing shadows, moving too fast. Didn't see the way our love couldn't last. Now I'm stuck replaying what I put you through. Every night I'm haunted by the thought of you. If you need my love, my love, my love, my love. If you want this love, this love, this love, this love. If you need my love, call me and I'll step on through. And we can talk all night long. If you want my love, then call me and I'll drive to you. And we can talk all night long. Just call me and I'll come through. Just call me and I'll come through. সো আমরা এখন অলমোস্ট চলতে চলতে রাঙামাটিতে চলে এসেছি। তো এখান থেকে আর উপজেলা বেশি দূরে না। তো মনে হচ্ছে নির্জন পাহাড়ি রাস্তা থেকে আবার ধীরে ধীরে সভ্যতার দিকে ফিরে আসছি। একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে। একদিকে ভালো লাগছে, গন্তব্য কাছে চলে এসেছে।
অন্যদিকে একটু খারাপও লাগছে, কারণ এত সুন্দর রাস্তা শেষ হতে চলেছে। ট্যুরের সবচেয়ে কঠিন অংশ সম্ভবত এটাই, যখন বুঝতে পারেন একটা সুন্দর যাত্রা শেষের দিকে, তখন মন চায় রাস্তা যেন আরেকটু দীর্ঘ হতো, আরেকটু সময় পাওয়া যেত, আরেকটু দৃশ্য দেখা যেত। দূরে এখন রাঙামাটি পরিচিত পরিবেশ চোখে পড়েছে, পাহাড় থেকে লেক আর মানুষের ব্যস্ততা। তো আপনাদের কাছে আমি জানতে চাই, বাংলাদেশের সবচেয়ে সুন্দর রোড ট্রিপ কোনটা বলে মনে হয়? কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শাহরিয়ার সোহান। দেখা হবে নতুন কোনো রাস্তায়, নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে রাইড করুন। আল্লাহ হাফেজ এভরিওয়ান। Run it. I'm the only one that really want it. I'm the only one that's really on it. I'm just being honest. I'm just doing everything I promise, cause I want it bad enough that I'ma make it.